পেলিংয়ে গিয়েছিলাম ব্লুবেন অ্যালপাইনে। তো সেই হোটেলেরই কিছু ঘর তোমাদের সাথে শেয়ার করছি, যে হোটেলের ঘরগুলো কেমন আর কিরকম ট্যারিফেই হোটেলের। তো দেখতে থাকো। এইটা ওদের ওয়েটিং এরিয়া, আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা ওদের কিচেন, আর কিচেনের পরে এখানে আছে ওদের ডাইনিং এরিয়া। 403 নম্বর রুম এটা। এটা ঢুকেই বাথরুম। এখানটা বেশ একটা সুন্দর কাঁচ আছে, যেখানে সুন্দরভাবে রেডি হতে পারবো। বাথরুমটা যেহেতু আগে আগে দেখিয়ে নি, এখানটা খুব সুন্দর একটা বেসিন আছে, এখানে কাঁচটা আছে, গিজার। ঠিক এইটাও কিন্তু আগের মতোই একটা কার্টেন দেয়া আছে, যেখানটা চান করার জন্য বেশ ভালো। এই কার্টেনগুলো দেয়া থাকলে যেটা সবচেয়ে সুবিধা, সেটা হলো ওখানে কেউ চান করলে এই ফ্লোরের এই দিকের অংশটা ভিজবে না। এই দিকটা একটা সোফা আছে, যেই সোফাটা টানলে কিন্তু একটা স্লিপিং অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। খাটটা বেশ বড়। সবার প্রথম দেখে নি এই পাশের ভিউটায় কি দেখা যায়। এটা একটু মাউন্টেন ভিউ আছে অল্প। বিছানার সোজাসুজিও দেখতে পাচ্ছি একটা জানলা। সরিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। যারা ছবি তুলতে ভালোবাসো তাদের কিন্তু এই সামনের গাছটার উপরে প্রচন্ড মাথা গরম হবে। আমারও হয়, কিন্তু আমার ঘরের সামনে নেই। পাশে আর একটা হোটেল। এভাবে দেখা যেতে পারে। এই ঘরের ট্যারিফও কিন্তু অন সিজন 3500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট, অফ সিজনে 2000 টাকা উইথ ব্রেকফাস্ট। 501 নম্বর রুম। এটা ঢুকেই একটা বড় খাট, কিন্তু এইটার অন সিজন 6000 টাকা, আর অফ সিজন এটা 3000 টাকার কমে এরা বলে দিয়েছে দিতে পারবে না। এটাও বড় টিভি। কিন্তু এইটার যেটা সবচেয়ে ভালো বিষয়, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা তো বটেই, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু এই পাশ দিয়ে যখন ঘুরবো বিছানার সাথে সাথে কিন্তু একটা হঠাৎ দেখবো সিঁড়ি উপরে উঠে গেছে, কারণ এটা ডুপ্লেক্স। চলো আমরা গিয়ে দেখে আসি উপরটা কেমন দেখতে। এইটার থেকে কিন্তু কোনো ভিউ নেই। এটা একটা ফ্লোরিং, আর লাইটিংও ঠিকঠাকই আছে, কিন্তু এইখান দিয়ে একটা ছোট্ট কাঁচের জানলা, যেটা খুললে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখাই যাবে। খুব ভালো এই রুমটাও। বাচ্চা কিন্তু এটার মধ্যে আরামসে শুয়ে যেতে পারবে। চলো এবার বাথরুমটা দেখে নি। আমি এই ঘরটা কিন্তু অসম্ভব সুন্দর। এইদিকে কাঞ্চনজঙ্ঘা, উপরে একটা আলাদা রুম। চলো বাথরুমটা দেখে নি। এখন দেখাচ্ছি
401 নম্বর রুম। সবকটা ঘরই কিন্তু এদের একটু বড়, আর খাটগুলো কিন্তু বেশ বড় বড়ই। পর্দা সরালে কিন্তু ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা, আর এদের প্রায় বেশিরভাগ ঘরই কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর এই পাশ দিয়েও কিন্তু একটা ভিউ আছে, এই ভিউটাও খারাপ না, বেশ ভালো, আমার পছন্দ হয়েছে। এই ঘরগুলো কিন্তু সবকটাই সিজনে এরা 3500 চাইছে উইথ ব্রেকফাস্ট, আর অফ সিজনে কিন্তু 2000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। যে কটা ঘর দেখালাম সেই কটা কিন্তু সবকটাই ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে কিন্তু ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা। আর এখান থেকে সানসেট এবং সানরাইজ কোনোটাই দেখা যায় না, কিন্তু অপূর্ব লাগে সানসেট এবং সানরাইজের সময়। এখন 202 নম্বর রুম দেখাচ্ছি। এই ঘরটা অনেক রিকোয়েস্ট করার পরে ওরা দেখাতে রাজি হয়েছে। এই ঘরটা ওরা সিজনে 2000 টাকা চাইছে এবং অফ সিজনে ওরা 1200 টাকা চাইছে। ঘরটার ভিউ নেই, কিন্তু ভিউ না থাকলে কি আছে, অনেক সময় তো ঘুরতে যেতে ইচ্ছা করে কিন্তু পারমিট করে না পকেট। কম টাকায় পেলেও ঘরটা কিন্তু বেশ পরিষ্কার, কিন্তু ভিউ না থাকলেও এই ঘরটার কিন্তু একটা খুব সুন্দর জিনিস আছে, ভিউ কিন্তু আমরা যে কোনো সময়ই পেতে পারি। সেটা কিভাবে চলো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বেরোলাম ঘর থেকে, বেরিয়ে কিন্তু একটা কমন ব্যালকনি আছে, সেই ব্যালকনিটার থেকে কিন্তু বেশ ভালো ভিউ। এই ভিউটার পাওয়ার জন্য আমরা এনিথিং করতে পারি। আর এইখানে লোকগুলো বলেছে আমাদের 1000-1200 টাকায় ওরা দিয়ে দেবে, কিন্তু নেগোসিয়েশন করলে কিন্তু এটা 800তেও ওরা দিয়ে দিতে পারে, কিন্তু সেইভাবে বলতে হবে। এখন আমরা চলে এসেছি বিগ বোল রেস্টুরেন্টে। ওরা কিন্তু রেস্টুরেন্টের সাথে সাথে হোটেলও চালায়, চলো দেখি। Which room? Like triple bed. Okay. One double bed and one single bed. Like triple bed. And from here, this is balcony. यहाँ से आपका सब views straight कर दीजिएगा. See? It's beautiful. यहाँ से भी कोई ऑब्स्टैकल्स नहीं है, कोई भी बिल्डिंग नहीं, ओपन स्पेस है। कॉम्फर्ट बनाया है, ड्रेसिंग टेबल, यहाँ पे आप अपना सूटकेस रख सकते हैं, एंड यहाँ पे वार्डरोब किया हुआ है। इस रूम का टैरिफ बोल दीजिए। इस रूम का टैरिफ है लाइक जो लॉजिंग के साथ फूडिंग के साथ इसका ऑक्सीजन में for 3 person 1500। आपका फर्स्ट बेड टी से डिनर तक बेड टी एंड कम्स ब्रेकफास्ट, लंच, इवनिंग स्नैक्स एंड डिनर। आपका 1500 for 1 person। 1 person। अगर 2 आदमी आएगा तो 2 आदमी आएगा तो उसमें से हम एडजस्टमेंट कर देंगे। ओके मैम। अदरवाइज इसका विदाउट फूडिंग जो ओनली रूम है इसका 2500 ओनली रूम। 2500 ब्रेकफास्ट इंक्लूडिंग ब्रेकफास्ट 2500। ओके। और ये वाला आपका ऑफ सीजन पे तो ये दाम बताया आप? ऑफ सीजन। अच्छा, सीजन में तो इसका
रूम का रेट होता है 2500 इंक्लूडिंग फूड लाइक ब्रेकफास्ट, एंड सीजन में इसका पड़ेगा 1800 पर पर्सन। पर पर्सन, ओके, फॉर 3 पर्सन। और ऑन सीजन अगर 3 बंदा है तो इसका रेट कितना होगा? ओनली ब्रेकफास्ट, ओनली रूम करके? हाँ, ओनली रूम करके लाइक 2000 ऐसे में 2000 में हम दे सकते हैं। उसमें भी नेगोशिएट होता है, थोड़ा नेगोशिएट तो करते हैं। ये तो मैंने जस्ट एक प्राइस बताया आपको। ओके ओके, ঠিক है। ঘর দেখাচ্ছে, এটা শুধুমাত্র দুটো লোকের জন্য। আচ্ছা, এটা আবার এদিকটা খোলা, দেখাচ্ছি কি দেখা যায়। বিছানায় শুয়ে শুয়ে এটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ডাইরেক্ট, সরি, এটা পড়েছিল। दार्जिलिंग दिखता है यहाँ से। ये वाला দিকটা থেকে কিন্তু জঙ্গলের ভিউটা দারুণ আসবে, অসাধারণ দিকটা এটা। আরামসে সানসেট কিন্তু দেখা যাবে এখানে ঘরে বসেই। যেটা সবচেয়ে ভালো সেটা হলো এই ভিউটাই। কাঞ্চনজঙ্ঘার খোঁজে আসে, কাঞ্চনজঙ্ঘা কিন্তু বিছানায় শুয়ে শুয়ে। এই যে ব্যালকনিটা, এইটা ব্যালকনিতে বসার জায়গাও আছে, লোকেশনটাও অসাধারণ। চলেন বাথরুমটা দেখে নি। গিজারও আছে এখানে, গিজার ছাড়া মরেই যাবে মানুষ। কেটলি, অ্যাজ ইউজুয়াল এখানটায় যেরকম কাবার্ড নিচের ঘরে ছিল ওরকম এখানে কিন্তু আগে থেকে বুকিং করে আসতে হবে। এনাদের কিন্তু মাত্র দুটোই রুম। यहाँ पे आपका 2 ही रूम है ना? एक ट्रिपल बेड, एक मास्टर बेडरूम। इसमें साइज बहुत बड़ा है। ये आपका रेंज कितना है मैम? ये आपका वही 1800 ही है। ओके, 1 पर्सन। अच्छा, अगर फूड नहीं चाहिए, खाली रूम चाहिए तो इसका लाइक पिक सीजन में होता है 3000, और ऑफ सीजन में तो हम नेगोशिएट करके लाइक इट डिपेंड्स लाइक 2000 में भी देते। ओके, 2000 में भी देते, मगर मॉर्निंग ब्रेकफास्ट इंक्लूड। अच्छा, अब अगर 1800 रुपये आपको देगा तो आप क्या क्या फूड करते हो? आपका फ्राइड राइस और चिकन पोर्क या सब आपका बहुत अच्छा है। ये भी आप चाइनीज में जाएंगे तो चाइनीज भी देंगे, सर्व करेंगे, और इंडियन में जाएंगे तो इंडियन भी सर्व करेंगे। आप लोकल फूड प्रेफर करेंगे तो हम यहाँ का लोकल फूड भी देते हैं। ओके मैम, थैंक यू वेरी मच। বিগ বোলের রেস্টুরেন্টটাই খেলাম এবং দুটো রুম দেখালো ম্যাম। দুটো রুমই অসাধারণ, আর ছাদ থেকে এই ভিউটা পাওয়া যায় যেটা দেখলে অসাধারণ লাগছে। এটা দার্জিলিং এর ভিউটা, এদিকে দার্জিলিংটা দেখা যায় পুরোটা। রাতের বেলা খুব সুন্দর লাগবে যখন পুরো শহরটায় লাইট জ্বলবে। এটা হলো জঙ্গলের দিকটা। এই যে আমাদের কাঞ্চনদা। এখন আমরা চলে এসেছি পেলিং এর ডিকিলিং হোটেলে। ডিকিলিং হোটেলটা কিন্তু বেশ ভালো। আমাদের সবসময় তো পকেট পারমিট করে না, সেই তুলনায় কিন্তু বেশ ভালোই রুমগুলো এবং ভিউও আছে ভালো। তো চলো তোমাদের একে একে কিছু ঘর তোমাদের দেখাই আর দেখতে থাকি যে ঘরগুলো ভালো না খারাপ।
ঘরগুলোর সাইজগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ঘরগুলো বড় বড় এবং খুব খোলামেলা। সামনে ডিকিলিং এর কন্ট্যাক্ট নাম্বারটা আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। এই কন্ট্যাক্ট নাম্বারটায় ফোন করলে কিন্তু ইজিলি ঘর বুক করে নেওয়া যাবে। আর নেগোসিয়েশন করলে ঘরের যা প্রাইজিং বলেছে সেগুলো কমেও যেতে পারে। এটা 103 নম্বর রুম। টেলিং এর এটা নন ভিউ রুম। এটা সিজনে ওরা চাইছে 1800 থেকে 2000, আর অফ সিজনে 1000 থেকে 1200। ওটা নেগোসিয়েশন করে নিতে হবে, কিন্তু ওনারা 1200 টাকা করেই বলবে। এখানে টিভি একটা, কাবার্ড একটা, এখানে বসার অ্যারেঞ্জমেন্ট, এখানে একটা মিরর, পাশে ব্যালকনি। ব্যালকনি থেকে এটা ভিউ যেহেতু বললাম নেই, কিন্তু মাউন্টেন ভিউ আছে। এটা 302 নম্বর রুম। এটা হলো ভিউ রুম। সবার প্রথমে বাথরুমটা দেখাই। এটা অফ সিজনে যদি আসা হয় 1200 থেকে 1500 টাকা। আর এখানটা একটু লাইটটা কম হয়ে গেল, তার একটাই কারণ, একটু ইলেকট্রিসিটিটা গেছে, কিন্তু ওই পাওয়ার দিয়ে চালানো হচ্ছে। আর যদি এটা সিজনে আসা হয় তাহলে এটা মোটামুটি 1500 থেকে 1800-র মধ্যে পেয়ে যাবে। এখানে বসার অ্যারেঞ্জমেন্টটা আছে। বিছানাতে শুয়ে শুয়ে কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে? পারবে, নিশ্চয়ই পারবে। বিকেলবেলা আমরা এসছি হোটেলটা দেখাতে। চলো ব্যালকনি থেকে দেখি কেমন লাগছে। ব্যালকনি থেকে এরকম দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। সানসেট হচ্ছে বলে কথা। তো এইদিকে বিছানাটা বেশ বড়, বিছানাটা। এইদিকে টিভি ইউনিট আর মিরর আছে। তাহলে আমি বললাম এটার ঘরের ট্যারিফটা 1500 থেকে 1800-র মধ্যে সিজনে। আর অফ সিজনে এটা কিন্তু আরামসে 1200 থেকে 1500-র মধ্যে তোমরা পেয়ে যাবে। ব্যালকনিতে বেরোনোর সাথে সাথে এত সুন্দর একটা ভিউ। ব্যালকনিটাও এবার তোমাদের দেখাচ্ছি। ব্যালকনিটা বেশ বড়। ব্যালকনির যেখান থেকে ইচ্ছা দেখতে পারবে। সামনে একটা বাড়ি আছে, তা সত্ত্বেও কিন্তু ভালো করে দেখা যাবে। ভালোই করেই দেখা যাচ্ছে। এটা 301 নম্বর রুম। এটাতেও একই ব্যাপার, কারেন্ট নেই আপাতত, তার জন্য আমরা তাও রিকোয়েস্ট করাতে করে দিল আমাদের। বাথরুমটাও কিন্তু বেশ বড়। ইনভার্টারে চলছে বলে একটু লাইটটার অভাব, কিন্তু এটার ঘরটাও বড়। এটা কিন্তু সিজনে ওরা 1500 থেকে 1800 মতো নেবে। যত বেশি ডিমান্ড তত বেশি দাম। আর ঠিক সেরকম ভাবে অফ সিজনে এটা কিন্তু 1200 থেকে মোটামুটি 1500-র মধ্যে পেয়ে যাবে। আশা করি আর একটু নেগোসিয়েশন করলেও হয়তো নেগোসিয়েশন হতে পারে। এটা মোটামুটি জানলা দিয়ে, আর এখানে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে। বিছানা থেকে একটুখানি দেখতে চাইলেই দেখা যেতে পারে। চলো ব্যালকনিটা দেখে নিই আমরা। ব্যালকনি থেকে বেরোলেই কিন্তু এই ভিউটা ওই আগেরটার তুলনায় এই ব্যালকনিটা কিন্তু একটু ছোট, কিন্তু বেশ ভালো লাগবে। কোণা থেকে দাঁড়িয়ে এই পড়ন্ত বিকেলের এই আভাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে।
আমরা পেলিংয়ে চলে এসেছি একটা হোমস্টেতে। ওই হোমস্টেটা কিন্তু অরেঞ্জ গার্ডেনের মধ্যে। তাহলে চলো দেখি কেমন দেখতে ঘরটা। সামনেই অরেঞ্জের গাছ, আর এইটা আমাদের সামনে খুলে দিয়েছে। এই রুমটাতে তোমরা ইজিলি থাকতে পারো। সামনে একটা বিরাট বড় খাট, এখানে বসার অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, ঠিক ব্যাম্বু কটেজের মতো লাগছে দেখতে, খুব সুন্দর করে করা। এখানটা একটা ওয়ার্ড্রপ আছে। আমি জুতো পরে এসেছি বলে দাদাদের বললাম যে ম্যাটটা তুলে দিতে, দাদারা তুলে দিল। সামনে একটা বাথরুম আছে, চলো বাথরুমটা দেখি। এই যে দরজার বাইরে বেরোলেই সব অরেঞ্জ গাছ, হাত বাড়ালেই কিন্তু তোমরা ইজিলি অরেঞ্জ পেয়ে যাবে। এই দেখো, আর এইদিকে ঘোরালেও কিন্তু প্রচুর অরেঞ্জ। 1500 है 2 जना का। अच्छा, दोनों का खाना देके अच्छा 1500। एक पर्सन का तो 2 जना का 1500। 2 जन का 1500। अच्छा, इंक्लूडिंग फूड, 4 टाइम फूड, 3 टाइम फूड। ठीक है। और सीजन ऑफ सीजन कुछ है? सीजन एक ही है, मतलब 2 आदमी का 1500 रुपीज, 2 आदमी का। ठीक है भैया, तब जो आना है हम अब उन लोग को फोन नंबर आपका शेयर कर देते हैं। हाँ, অরেঞ্জ ভিলেজ হোমস্টেতে থাকলে একটা এক্সট্রা পাওনা কিন্তু এইখানে সামনে বয়ে চলা একটা নদী। এই নদীটা দেখলে কিন্তু সারাদিন সময় কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। পেলিং, আপার পেলিংয়ে থাকলে কিন্তু তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা, আর এইখানে অরেঞ্জ ভ্যালিতে থাকলে যেটা দেখতে পাবে সেটা হলো একটা রিভার।